ভালো একটা মানুষ চাই জীবনসঙ্গী হিসাবে, যে সারা জীবন পাশে থাকবে। তার অর্থ না থাকুক, কিন্তু খুব ভালো একটা মন থাকতে হবে। সে যেভাবে যে পরিস্থিতিতে রাখবে সেভাবেই থাকবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের ভালোবাসায় আসলাম অসহায় মেয়ের জীবন কাহিনী নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আপু, কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। হ্যাঁ, তোমার দেশের বাড়ি কোথায়? জামালপুর। জামালপুর। তোমার নামটা কি আরবার জানতে পারি? আমার নাম মোহাম্মদ লাবণ্য। লাবণ্য। তোমার দেশের বাড়ি হচ্ছে জামালপুর। জামালপুর। তোমাদের জামালপুরে কি বিখ্যাত? যেমন বগুড়ার দই বিখ্যাত, বরিশালে আমরা বিখ্যাত, এরকম বিভিন্ন জেলায় নাটোরের কাঁচাগোল্লা। তোমাদের কোনো কিছু বিখ্যাত আছে এরকম? যে তোমাদের দেশে তো আসলাম, খাওয়ার মতো কোনো বিখ্যাত কিছু আছে নাকি? তাহলে খেয়ে যাব। আমার সঠিক জানা নেই। জানা নাই। তো যাই হোক, তুমি আমাদের ক্যামেরার সামনে মানে কিভাবে আসলে, মানে কার থেকে জানতে পারলে যে আমাদের ক্যামেরার সামনে গেলে যে কোনো উপকার হবে বা এদের দ্বারায়? হ্যাঁ, খবর পাইছি, পেয়ে তারপর আপনাদের কাছে আসা। আমাদের মূলত আমাদের কাছে কি জন্য আসা? বিয়ে শাদীর জন্য? হ্যাঁ। ও আচ্ছা, যাই হোক, কীরকম ছেলে চাচ্ছ একটু বলবো প্লিজ? খুব ভালো একটা মানুষ চাই জীবনসঙ্গী হিসাবে, যে সারা জীবন পাশে থাকবে। তার অর্থ না থাকুক, কিন্তু খুব ভালো একটা মন থাকতে হবে। সে যেভাবে যে পরিস্থিতিতে রাখবে সেভাবেই থাকবে ইনশাল্লাহ। আচ্ছা, তোমাকে যে কোনো ভাই, মানে প্রবাসী হোক আর বাংলাদেশে হোক, যে কোনো ভাই তোমাকে বিয়ে করে তার বাড়িতে রাখবে, বা সে যদি বলে যে আমার ঘর বাড়ি নেই, আমি তোমাদের বাড়িতে থাকবো ভারী গদ্দর করে, তোমার কোনো প্রবলেম হবে? তোমার বাড়িতে রাখতে পারবে? কোনো সমস্যা নেই, কিন্তু আমার তো নিজের না না, তোমার হয়তো থাকার জায়গাটা তো আছে, তাই সে বাড়ি করে দেবে। হ্যাঁ থাকতে পারবে? হ্যাঁ অবশ্যই পারবে। সে তোমাকে বাড়ি করে দেবে, অর্থ দেবে বা বাড়ি করে দেবে, তোমার সাথে সে থাকবে। তাতে কি তোমার প্রবলেম হবে কি না? না, কোনো প্রবলেম নেই। না। যাই হোক, আর যদি তোমার তার বাড়িতে নিয়ে যায় তাও তোমার কোনো সমস্যা নেই। কোনো সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, যেখানে রাখবে সেখানেই থাকবে। তোমার বয়স তো এর আগেও বলছিলে 20+ না? জি। আমাদের ভিডিও তো, আমাদের ক্যামেরার সামনে তো অনেক ভিডিও করছো, কেউ এই পর্যন্ত সাড়া দেয়নি, কেউ সহযোগী না, এই পর্যন্ত ওইরকম কোনো মানুষ পাই নাই। কেউ সহযোগিতার হাত বাড়া দেয়নি, কেউ ভালোবাসার হাত বাড়ায় দেয়নি। জি না। ও যাই হোক, তুমি শীঘ্রই, আমরা দোয়া করি শীঘ্রই কোনো ভালো উপহার পাবে, আমরা আশাবাদী। তো যাই হোক, তুমি কী ধরনের স্বামী চাচ্ছ? যে সে স্মার্ট হবে, বা সে দাঁড়িয়ালা হলে চলবে না, বা তার বয়স হতে হবে 25-26, ইয়ং হতে হবে এরকম নাকি? 25-26 হোক বা 30 হোক, মানুষটা, আমি তো প্রথমে বলছি যে মানুষটা অনেক ভালো হতে হবে। আর দাড়ি থাকলেও সমস্যা নাই, নামাজ পড়বে। আমি চাই যে আমাকে একজন ভালোবেসে দিনদার করুক। আমি নামাজ পড়ি, কিংবা চাই যে আমাকে পর্দায় আনুক, এরকম একটা লোক চাই। আচ্ছা, বর্তমান যুগে তো মানুষ চাই মডার্ন কালচার, যেমন তোমার চেহারা সুন্দর, তুমি চাচ্ছ যে এখন ভালো একটা বিয়ে হলে আমি স্বামীকে বলে চুলটা কালার করব, স্মার্ট হয়ে চলবো, জিন্সের প্যান্ট পরবো, গেঞ্জি পরবো, এরকম ভাবে চলবে না নাকি? না, আমার এগুলোর প্রতি কোনো রুচি নাই। তোমার স্বামী যদি তোমাকে বলে যে পর্দা চলতে হবে, হিজাব পরে চলতে হবে, বোরকা পরে চলতে হবে, তোমার কোনো প্রবলেম হবে? না, আমার কোনো প্রবলেম হবে না। আচ্ছা, কোনো প্রবাসী ভাই, সে বিয়ে করছে, বিবাহিত, তার বউ পরকে চলে গেছে, সে বিয়ে করছে, তার বউ তাকে কষ্ট দিয়ে চলে গেছে, আর তুমি কি তাতে বিয়ে করতে রাজি? তার তো কোনো দোষ নেই, এখানে হাত ছিল না তার। হ্যাঁ, রাজি আছি। আর তুমি আবার তার জীবনে এসে তুমি আবার এরকম তাকে কষ্ট দিবে কিনা? এরকম কিছু করার কোনো ইয়া নাই আমার। আচ্ছা, তোমার কি যৌথ ফ্যামিলি ভালো লাগে না সিঙ্গেল ফ্যামিলি ভালো লাগে? যৌথ ফ্যামিলি। যৌথ ফ্যামিলি। এমনটা কেন? মানে আমি চাই যে তার পরিবারে সবাই থাকুক, আমার একটা ভরা ফ্যামিলি হোক, এটাই চাই। বুঝতে পারছি, তুমি চাচ্ছ যে তোমার মাকে ছেড়ে আসবে, তোমার বাবা যেহেতু নাই, তাদেরকে ভালোবেসে আমি জানি তাদের মনটা জয় করতে পারি, মেয়ের মতো থাকতে পারি, তাই নাকি? তো যাই হোক, পরবর্তীতে আবার রূপ চেঞ্জ করবে না। এখন তুমি অসহায়, আমাদের ক্যামেরার সামনে আসছো, ভালো একটা মেন পাওয়া গেলে, ভালো একটা স্বামী পেলে, তখন তুমি তোমার এই মনোবল বা এই রূপ চেঞ্জ হবে না তো? না, হবে না ইনশাআল্লাহ। ও তো যাই হোক, তোমাকে এই কষ্টের ভিতরে একটা ধাঁধা ধরি, দেখি তোমার মেধা কতটুক। বলো তো, এই যুগে মানুষের হাত কটা? মানে সচরাচর মানুষের হাত কটা, দেখি বলতে পারো কিনা? মানুষের হাত তো 2টা, কিংবা এই যুগে হচ্ছে 3টা। যেমন আমরা তো সবাই জানি যে 2টা হাত, 3টা হলো কেমনে? একটা আমাদের হচ্ছে ডান হাত, বাম হাত, আর একটা হচ্ছে অজুহাত। অজুহাত মানে কিভাবে? এটা বুঝলাম না আমি। অজুহাত যেমন, মানে যে যত কিছুই হোক না কেন, যেই হোক না কেন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, যেই হোক না কেন, অজুহাত একটা দেখাবেই। যে কোনো কারণে কাছে ডাকলে বা
এই পাশে বিপদের সময় পাশে যখন ডাকবো তখন একটা অজুহাত দেখাবি, মানে আসবে না, অজুহাত না, দেখাবে। আসবে না, হ্যাঁ। ও বুঝতে পারছি। এটাই যাই হোক, হচ্ছে তো এই যুগের এই যুগের মানে কালচার না, মানুষকে ডাকলে কাছে পাওয়া যায় না, যে কোনো অজুহাত দেয়। তো যাই হোক, ভিডিওটা লং করতে চাচ্ছি না। আসলে তোমার মেধা ভালো, তুমি অনেক কিউট মেয়ে, আমরা আশাবাদী তুমি ভালো কিছু পেয়ে যাবে। এখন তোমাকে কীভাবে পাবে বলো তো, তোমার ফোন নাম্বারটা দিয়ে দেবো স্ক্রিনে। আমি পার্সোনালি কোনো ফোন চালাই না, আমার কোনো ফোন নাই। ও। যদি যোগাযোগ করতে চায় তাহলে আপনাদের এখানে যোগাযোগ করতে পারে, এখানে যোগাযোগ করলে আমাকে পাবে। দর্শক বন্ধু শুনতে পারলেন, মেয়েটা কোনো ফোন নেই, মেয়েটা কোনো ফোন নেই, কেউ ভিডিও কল দেবেন না, অডিও কল দেবেন। ভিডিও কল দিলে ব্লক করতে বাধ্য হবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই কামনা করি। আল্লাহ হাফেজ।